হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীস। তো আজকে আমরা একটা ছোটখাটো পিকনিক করব, কিন্তু পিকনিকে কি রেসিপি বানাবো তা ভেবে সচরাচর পিকনিকে আমরা বিরিয়ানি, পোলাও, খিচুড়ি, মাংস করে থাকি, কিন্তু আজকে একটু ভিন্ন রকমের আইটেম করার চেষ্টা করব। হুট করেই প্ল্যান করলাম যে আজকে আমরা চিতই পিঠা বানাবো। চিতই পিঠার সাথে রেখেছি বাদাম ভর্তা আর চিংড়ি ভর্তা। মূলত চিতই পিঠাটা আমাদের ফ্যামিলির সবাই একটু বেশি পছন্দ করে। যেহেতু হুট করে প্ল্যানিং করা, তাই পিঠার সাথে শুধু বাদাম ভর্তা আর চিংড়ি ভর্তাই রেখেছিলাম। ভর্তার জন্য ফার্স্টে আমরা বাদামগুলো ভেজে নিব। বাদামগুলো ভাজা হয়ে গেলে আমরা একটি পাত্রে একটু তেল নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিব। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এই খাসটা আমার ছোট ভাই আমাকে গিফট করেছিল। আপনারা এটাকে কি বলেন জানি না, বাট এটাকে আমরা খাস বলি। সে সারাক্ষণ আমাকে পিকনিকের কথা বলে জ্বালাতেই থাকে, তাই আজকে পিকনিকটা করেই ফেললাম। তো আমরা একটু তেল মাখিয়ে নিব যাতে পিঠাটা না লেগে যায়। এখন আমরা পিঠা বানানো শুরু করে দিব। ক্যামেরায় খাসটিকে যত বড় দেখা যাচ্ছে, আসলে এটা এত বড় না, এটা খুবই ছোট। পিঠাগুলো হতে হতে এই দিক দিয়ে আমরা ভর্তা করে ফেলবো। এখন আমরা চিংড়ি মাছ ভর্তা করব। চিংড়ি মাছ ভর্তা করার জন্য শুকনো মরিচ, লবণ আর চিংড়ি মাছ নিয়ে নিব। সবকিছু ভালোভাবে বেটে লাস্টে আমরা পেঁয়াজ অ্যাড করব। আবার ঠিক একইভাবে বাদাম ভর্তাগুলো করে নিব। এই দিক দিয়ে আমাদের পিঠা হয়ে গেছে। তো দেখেন প্রথমেই পিঠাগুলো কত সুন্দর হয়েছে। সবার নাকি প্রথম পিঠাই খারাপ হয়, তারপরে আস্তে আস্তে ভালো হয়, কিন্তু দেখেন আমাদের প্রথম পিঠাই অনেক ভালো হয়েছে, আর লাস্টে তো আরো ভালো হয়েছে। এখন আমরা পিঠাগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর সবাই মিলে